পুরুষ মানুষকে আল্লাহ তাআলা তার বডি স্ট্রাকচার, তার ভিতরে হরমোনাল প্রোফাইল সবকিছু এভাবে দিয়ে দিছে যে একটা পুরুষ মানুষ বাইরে কাজ করবে, সে বাইরে খাটবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বাইরে খাটবে, তাতে তার শরীরে কোনো সমস্যা হবে না। তোমরা যে পড়ছো স্ট্রেস, স্ট্রেস হরমোন কর্টিসল, কর্টিসল এন্ড টেস্টোস্টেরন হচ্ছে অ্যান্টি। টেস্টোস্টেরন কর্টিসলকে ইনহিবিট করে, থামায় দেয়। মেয়েদেরকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন যে মেয়েদের হরমোনাল প্রোফাইল এত বেশি ফ্লাকচুয়েটিং, মানে ওদের যদি তোমরা মানে পুরা মান্থলি সাইকেল যদি দেখো, ইস্ট্রোজেন প্রজেস্টেরন সাইকেল, দেখবা যে ওয়েভ, এইরকম ওয়েভ, কিছু সময় ইস্ট্রোজেন বেশি আবার কমে গেছে, এরপর প্রজেস্টেরন বাড়ছে, হ্যাঁ এরকম এইরকম ওয়েভের মধ্যে থাকে, যার কারণে তাদের খুব মুড সুইং হয়। মুড সুইং কিন্তু তারা ইচ্ছা করে না, এগুলো তাদের তাদের হরমোনাল হরমোনাল কারণে। এবং মেয়েদের হরমোন ইস্ট্রোজেন হচ্ছে প্রো স্ট্রেস, এটা কর্টিসলকে আরো অ্যাগ্রাভেট করে, কর্টিসলের যে ইফেক্ট, এই ইফেক্টটাকে আরো বাড়ায় দেয়। বাই ডিফল্ট একজন মেয়ের প্রচুর রেস্ট প্রয়োজন হয়, পুরুষ মানুষের মতন আসে। এখন আমরা পুরুষরা আমরাও মেয়ে মেয়ে হয়ে গেছি অনেকটা, হ্যাঁ আমরাও শুয়ে থাকি, বসে থাকি, যার কারণে আমরা কিন্তু একজন পুরুষের যেরকম হওয়ার কথা ছিল, এটা তার কোনো স্ট্রেস গায়ে লাগবে না, তার যদি টেস্টোস্টেরন হাই থাকে তার গায়ে লাগবে না। তো যার কারণে মেয়েদের বাই ডিফল্ট তাদের কথা ছিল যে মেয়েরা ঘরে থাকবে, ঘরে কাজ করবে। ঘরের কাজ কিন্তু কম না, একটা র্যান্ডম একটা মেয়েকে নিয়ে এসে তুমি ঘরের যে কোনো কাজ করাতে পারবে না, একটা লেভেল অফ তার শিক্ষা দীক্ষা না থাকলে। একটা একটা বাচ্চা, এই বাচ্চার নিউট্রিশনাল অ্যাডজাস্টমেন্ট কি হবে এটা মাকে ঠিক করতে হবে। এই বাচ্চাটাকে আমি প্রথম প্রি স্কুলিং কিভাবে করাবো, এটা একজন মাকে তার গবেষণা দিয়ে ঠিক করতে হবে। একজন একটা ঘর কিভাবে রুচিশীল ভাবে টিপটপ থাকবে, এটা একটা রুচির ব্যাপার, এই রুচিগুলো শিক্ষা দীক্ষা ছাড়া আসে না। সুতরাং একজন মেয়ের ফুল ইনভেস্টমেন্ট তার অফিস অ্যাকচুয়ালি ঘর, এবং এটাই কোরআন আল্লাহ তাআলা বলছেন। আমাদের হুজুররা তো এইটাই বলে, কিন্তু হুজুরদের কথা আমাদের পছন্দ না। এই কারণে, পছন্দ না হওয়ার কারণে এখন মেয়েদের মধ্যে যত ধরনের স্ট্রেস ঘটিত যত অসুখ, এগুলো এখন মেয়েদের মধ্যে রাইজিং। এই ফিফথ ইয়ারের ছেলেরা বলো, অটো ইমিউন ডিজিজ কাদের বেশি বলো, ছেলেদের না মেয়েদের? ফ্রি র্যাডিক্যালস, হ্যাঁ ফ্রি র্যাডিক্যালস দিয়ে হয় অটো ইমিউন ডিজিজ গুলা। ফ্রি র্যাডিক্যালস কিছু জিনিস চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেওয়ার কারণে আমাদের ক্যান্সার কেন হয়, ফ্রি র্যাডিক্যালসের কারণে হয়। অটোইমিউন ডিজিজ কেন হয়, মেইনলি ফ্রি র্যাডিক্যালসের কারণে হয়। এই যে পেরিনেটাল প্রবলেম যেগুলো আছে, এগুলো বেশি কেন হতো? এগুলো বেশি কারণ হচ্ছে এই ম্যাটারনাল স্ট্রেস। বাচ্চাদের অটিজম প্রবলেম কেন বেশি এখন? ম্যাটারনাল স্ট্রেস। মেয়েদের এখন এখন একটা সময় ছিল কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো শুধু ছেলেদেরই হইতো, মেয়েদের খুব কম হইতো, এখন মেয়েদের বাড়তেছে। কারণ মেয়েরা এখন বেশি স্ট্রেস নিচ্ছে, মেয়েরা এখন অ্যালকোহলিজমের দিকে ঝুঁকতেছে, সবকিছু এখন মেয়েদের মধ্যে বেশি, মেয়েরা এখন স্মোক করে, এখন মেয়েদের বাড়তেছে। সো ব্যাপারটা হলো যে এই যে আমরা যে প্রাকৃতিক যে নিজাম ব্যবস্থাপনাটাকে ভেঙে ফেলছি, এই ভেঙে ফেলার কারণে আজকে মেয়েদেরকে নিজেদের স্বাস্থ্য দিয়ে, নিজেদের টেনশন দিয়ে, পেরেশানি দিয়ে তাদের এগুলো এগুলো মূল্য চুকানো লাগছে।